হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, আমি চলে গিয়েছিলাম অভিজিতের জন্মদিনে। এটা বিনা নিমন্ত্রণ নয়, এটা নিমন্ত্রণ ছিল আমার। সেই নিমন্ত্রণে গিয়েছিলাম চাকদাতে। তো এই যে লজটি দেখতে পাচ্ছ, এই লজে হয়েছিল বার্থডে সেলিব্রেশন। তো আমি চলে গিয়েছিলাম সেখানে। তো গিয়ে ভেতরে প্রবেশ করি, দেখো গেটটা কত সুন্দর সাজিয়েছে। এবং এখানে হচ্ছে যে প্যান্ডেলটি দেখছো, বিভিন্ন স্টার্টারের আইটেম, ফুচকা রয়েছে। যে উপর থেকে কত সুন্দর লাগছে দেখো, পুরো মনে হচ্ছে না রাজকীয় ব্যাপার। এই যে আইসক্রিম স্টল, ফুচকা স্টল, ফুচকা তো বিভিন্ন ধরনের ছিল। এই যে কফি চায়ের স্টল, মাটির ঘরে কফি ছিল, চা ছিল। আর এখানে আছে হচ্ছে এই যে আলু ভাজা, এবং হচ্ছে চিকেন তন্দুরি, চিকেন লেগ পিস, মকটেল আইটেম, দই প্রভৃতি কিছু ছিল। এখানে যে টেংরি, ওখানে ছিল হচ্ছে পনির বেবিকর্ন পকোড়া। আর এই যে মকটেল আইটেমগুলো দেখতে পাচ্ছ, সমস্তগুলোই ছিল খুবই সুন্দর। তো আমি খাচ্ছি আর ভাবছি যে এরকম রাজকীয় খাবার তার আগে কখনো খাইনি। তো খুবই সুন্দর লাগছিল। এই যে আমি একটি মকটেল নিয়েছিলাম, মতিজো মকটেল। তো খুবই ভালো হয়েছিল। এবং চিকেন টেংরিগুলো খেয়েছিলাম, খুবই সফট এবং নরম ছিল। তো দেখতে পাচ্ছ। আর এদিকে সাটেগুলো একটু নিয়ে টেস্ট করেছিলাম, মানে আমি মোটামুটি সমস্ত খাবারই টেস্ট করেছিলাম। তো দেখতে পাচ্ছ প্রচুর ভিড়, লাইন দিয়ে খেতে হচ্ছিল, এত ভিড়। তো খুবই সুন্দর হয়েছিল। এবং আইসক্রিমও খেয়ে নিয়েছিলাম। আইসক্রিমগুলো ছিল কোণে করে আইসক্রিমগুলো ভরে দিচ্ছিল, এবং খুব সুন্দর লাগছিলো। এবং ডেকোরেশনগুলো খুবই সুন্দর হয়েছিল। তো এরকম জন্মদিন, বার্থডে আগে কখনো আমি দেখিনি। তো এই প্রথম আমার দেখা। তো ফুচকাগুলো ছিল খুব সুন্দর, ফুচকাও আমি টেস্ট করেছিলাম। বিভিন্ন ধরনের জল ছিল, মিষ্টি জল, টক জল, ঝাল জল। তো বিভিন্ন ধরনের ফুচকা, কফি, সমস্ত নিয়ে এই ব্যাপারটা পুরো জমে গিয়েছিল। বার্থডে সেলিব্রেশনটা খুবই ভালো হয়েছিল। তো দেখো এই যে এখানে কফি খাচ্ছে সবাই, যে সার্ভ করছে, এসেই যাচ্ছে, মানে একদিক দিয়ে তৈরি করছে, এদিকে আসছে। আর এই যে এখানে হচ্ছে মেন কোর্সের যে খাবারের জায়গা, সেই জায়গাটা দেখো কত বড়, প্রচুর লোক খেতে বসে পড়েছে। তো খুবই সুন্দর ছিল। তো মেন কোর্সগুলো খুবই ভালো ছিল। সেখানে ছিল হচ্ছে এই যে মেনু কার্ড, এই যে অভিজিতের মেনু কার্ড। তো দেখতে পাচ্ছ সেখানে বিভিন্ন ধরনের খাবার ছিল, যেমন ছিল স্টাফ নান, তারপর হচ্ছে বাটার ফিশ ফ্রাই, তারপর হচ্ছে আফগানি পোলাও, মটন। তো বিভিন্ন ধরনের মেনু, চাটনি, পাঁপড়, রসগোল্লা সবই ছিল এই মেন কোর্সে। সেগুলো আমরা খেয়েছিলাম, খুবই ভালো হয়েছিল এবং খুব সুস্বাদু লেগেছিল। তো বন্ধুরা, আমার ভিডিওটি কেমন লাগছে কমেন্ট করে জানাও। যদি আমার চ্যানেলে নতুন হও তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। এই যে প্লেটে সুন্দরভাবে ডিশ সাজিয়ে দিচ্ছিল, সুন্দরভাবে করে দিচ্ছিল। আর এখানকার ক্যাটারিংগুলো খুব ভালো ছিল। ধুতি পাঞ্জাবি করে সবাই পরিবেশন করছিল, একদম বাঙালিয়ানা বলতে গেলে। তো বন্ধুরা, সেই রাতে আমরা খেয়ে দিয়ে আসলাম। এবার হচ্ছে কেক কাটার পালা। দেখো এখানে কেক কাটছে। তো 3 থাকের কত বড় কেক। আমরা খাওয়া দাওয়ার পর এসে দেখি আমাদের জন্য অপেক্ষা করছিল কেক কাটবে বলে। তো আমরা চলে আসার পরে কেক কাটা শুরু হলো। দেখো একটু বাচ্চার জন্মদিন, তাই একটু অনেক বাচ্চারা এসেছিলো, সবাই টুপি মুপি পরে সব সাজুগুজ করে নিচ্ছিল। তো কেক কাটবে। তো দেখাচ্ছি বন্ধুরা কার জন্মদিন। ওই যে দেখতে পাচ্ছ, ওই যে কোট পরে যে ছেলেটি, অভিজিৎ, ওই হচ্ছে অভিজিৎ এই জন্মদিন। সেই জন্মদিনে আমরা এসেছিলাম। তো এখন কেক কাটবে। যে বার্থডে বয়ের উত্তরীয় পরে দিচ্ছে তার বাবা, যে দেখে বলবে এবার কেক কাটছে। দেখো সুন্দরভাবে। তো মানে ব্যাপারটা পুরো জমে গিয়েছিল সেই রাতে। একদম সন্ধ্যার সময় হচ্ছে, খুব ভালো ছিল। দিকে এরা ভিডিও শ্যুট করছে আর অনেকে, আমিও একটু ভিডিও শ্যুট করে নিয়েছি। তো কেক কাটা শুরু হবে মনে হচ্ছে এখনই। দেখো খুব সুন্দর ভালো হয়েছিল প্রোগ্রামটি, এবং প্রচুর লোক ভিড় হয়েছিল, পুরো জমে গিয়েছিল। খাওয়া দাওয়া আয়োজন মানে কোনো ত্রুটি ছিল না, খুব ভালো ছিল। তো বন্ধুরা দেখো এই যে কেক কাটছে, একটু সেলিব্রেশনটাকে সুন্দরভাবে করবে। দেখো